ফিতরাত বা মানবীয় প্রকৃতিগত স্বভাবজাত সুন্নাত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়টি বর্ণনা করেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন 10টি কাজ ফিতরাতের অন্তর্ভুক্ত। নাম্বার 1, ভোগ বা মোষ, আমরা মোষ বা ভোগ বলি। এই মোষ কি করা? খাটো করা, এই মোষকে ছোট করা, এটা হচ্ছে 1 নাম্বার ফিতরাত। 2 নাম্বার ফিতরাত দাড়ি লম্বা করা, দাড়িকে ছেড়ে দেওয়া, দাড়ি বর্ধিত করা, দাড়িকে বৃদ্ধি করা, দাড়িকে ঢিলে দেওয়া, ছেড়ে দেওয়া, দাড়িকে ক্ষমা করে দেওয়া, এটি হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার মিসওয়াক করা। আমরা যে মিসওয়াক করবো ওযুর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এই মিসওয়াক করা ফিতরাত আমাদের জন্য বৈশিষ্ট্যগত প্রকৃতিগত স্বভাবজাত সুন্নাত বা ফিতরাত। এবং 4 নাম্বার হচ্ছে পানি দিয়ে নাক পরিষ্কার করা। আমরা ওযুর সময় না নাকে পানি নিয়ে কি করি? নাক ধরে ঝাড়ি পরিষ্কার করি। এই পানি দিয়ে নাক পরিষ্কার করা 4র্থ ফিতরাত বা সুন্নাত। 5ম ফিতরাত বা সুন্নাত হচ্ছে নখ কাটা। আমাদের হাত ও পায়ের আঙ্গুলের যতগুলি লোক মানে হাত ও পায়ের 20টি মোট আঙ্গুল রয়েছে, হাত এবং পায়ে মিলে, এই 20টি আঙ্গুলের নখ যখনই বড় হবে 40 দিনের পূর্বে যত তাড়াতাড়ি দ্রুত এইগুলির নখ কাটা। এই নখ কাটা হচ্ছে 5ম সুন্নাত বা ফিতরাত। 6ষ্ঠ সুন্নাত বা ফিতরাত হচ্ছে অঙ্গ সন্ধিগুলো ধৌত করা। যেমন আমরা ওযুর সময় ধৌত করি ওযুর অঙ্গগুলি, এবং গোসলের সময় ধৌত করি সমস্ত অঙ্গগুলি, সমস্ত শরীরকে আমরা ধৌত করি পানি দ্বারা। এই ধৌত করা হচ্ছে 6 নাম্বার মানুষের প্রকৃতিগত স্বভাবজাত সুন্নাত। 7 নাম্বার হচ্ছে বগলের পশম উপড়ে ফেলা। আমি এই বিষয়ে বলেছি। 8 নাম্বার নাভির নিচের পশম মুন্ডন করা বা কামানো। বগলের নিচে যে পশম এইগুলি মুন্ডন করতে হবে, এইগুলি কামাতে হবে, অর্থাৎ একবারে কেটে দিতে হবে, এখানে রাখা যাবে না, একবারে সমান করে দিতে হবে। সাসিল মারতে হবে, যাকে বলে আমরা বলি সাসিল, অর্থাৎ একবারে সমান, কোনো এই বগলের লোম রাখা যাবে না, বা আমাদের লজ্জাস্থানের উপরে যে লোম রয়েছে এটাও রাখা যাবে না। তারপরে 9 নম্বর হচ্ছে পানি দ্বারা ইস্তিনজা করা। এটা আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাত বা ফিতরাত। আমাদের সমাজে অধিকাংশ হানাফি সমাজে যা লক্ষ্য করলে দেখা যায়, তারা কি করে ওই পানি থাকার পরেও যখন তারা পেশাব করে বা পায়খানা করে তখন তারা কি করে? ঢিলা কুলুপ ব্যবহার করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি বা অবস্থায় ঢিলা কুলুপ ব্যবহার করেননি। এই ঢিলা কুলুপ ব্যবহার করা তখনই হবে যখন পানি পাওয়া না যাবে, বা যখন অসুস্থতার কারণে পানি ব্যবহার করতে অক্ষম হবে, অথবা যখন পানি ব্যবহারে কোনো অসুস্থতার আশঙ্কা থাকবে। এই অবস্থায় কেবল ঢিলা কুলুপ ব্যবহার করা যাবে পেশাব পায়খানা করে, আর তেমন করে সরাসরি করা যাবে। তো এই পানি দ্বারা ইস্তিনজা করার স্বভাবজাত মানুষের প্রকৃতিগত বৈশিষ্ট্যগত এটি হচ্ছে নবম সুন্নাত। আর 10 নম্বর যে সুন্নাত বা ফিতরাত সেটি আমি গত জুমায় বলেছি, খাতনা করা, অর্থাৎ আমাদের সন্তানদের খাতনা করা। যেমন আমাদের পিতামাতা আমাদেরও খাতনা করেছেন আমাদের শিশুকালে, আমাদের ছোটবেলায়। এইরূপ সন্তানদের খাতনা করা কি হচ্ছে মানুষের প্রকৃতিগত স্বভাবজাত বৈশিষ্ট্য সুন্নাত বা ফিতরাত।